আল্লাহর কোরআনকে গ্রহণ করব, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তুমি সব দেখলে, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে এই বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুক আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াচ্ছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওরা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চাঁদ। আর আমাদের বাংলাদেশে আর একটা চাঁদ দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে, দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। তো যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো, কারণ কি? বাংলাদেশের মানুষ ভালো, এখন আর হলে জায়গা টাকা করে কি করবো, যা হচ্ছে যাও। মানে ছেলেরা যতটুকু জায়গা করছে তা দ্বিগুণ হচ্ছে মানুষ, মহিলা আরো বেশি। কি বিপদ হয়ে গেছে! আমি তো মহিলাদের এখনো কোনো ওয়াজই শুরু করিনি। মহিলাদের ওয়াজ করবো তো অবশ্যই, কারণ মায়েরা জানে যে এমন একটা বক্তা, এই বক্তা খালি এক পক্ষে ওয়াজ করে না, সব পক্ষেরই থাকে। আমার মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? যেরকম আছে না নাই? আরে আপনাদের এলাকায়, আমার এলাকায় যখন ওই যে মুয়াজ্জিন শেষ রাত্রে ভাত আন্দার জন্য ডাকে না, আপনাদের এলাকায় ডাকে নাকি? আমার এলাকায় ডাকে। মা বোনেরা, এখন রাত এত। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি সারা জীবন করে মা বোনক ডাকো, বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন?
তখন বলতে হুজুর বাপ ভাইয়ের ডাকা লাভ হইতে, বাপ ভাইরা তো উঠবে না, মা বোনেরা উঠে সেহেরি পাক করবে। আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহেরি পাক করে না, করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামী যখন ডাক দেয়, দেখো সময় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠে খাওয়া দাওয়া করেন, তখন স্বামীরা খুব খুশি হয়। কোন স্বামীরা খুব খুশি, এমন একটা শরীর সারা মারে, এইরকম করে মারে, বউ যদি কাছে থেকে লাখ ফেটে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার সেই মা বোনেরা এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয়। সে মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই? অবশ্যই করবো। মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আমি এই তাকওয়ার উপরে কিছু কথা বলি, আমার মা বোনদের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনার বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেওয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলতেছে কার? জোরে বলেন কার? পুরাপুরি না চললেও কিছুটাকে আল্লাহর কোরআনে আইন চলতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন, ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে, পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টেকা মারলি শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? কেন ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনারাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি যে আগামীতে আমাদের বাংলাদেশ কোনো মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে? এরকম কি আশা করা যায়? যদি অন্তর থেকে আশা করতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। যেই কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না, বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি, এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায়, তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। ধরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস?